সাদা কণ্ঠকারী বিচ্যুতির পাত, অমুক অমুকের কাছে সারা জীবন রাখ। এ কথা হেলবো পেলবো শিবশঙ্করের গণেশের মাথায় দুই পা মুছিব। মন্ত্রটি আমি আবার বলছি। সাদা কণ্ঠকারী বিচ্যুতির পাত, অমুক অমুকের কাছে সারা জীবন রাখ। এ কথা হেলবো পেলবো ঈশ্বর মহাদেবের মাথায় দুই পা মুছিব। তো আপনারা যে মন্ত্রটি শুনলেন বন্ধুরা, এই মন্ত্রটি খুবই খতরনাক। যদি আপনারা এখানে যে কথাটি বলা আছে সাদা বিচ্যুতি কণ্ঠকারীর গাছ, তো এই কণ্ঠকারী গাছ এবং সাদা কণ্ঠকারী গাছের কথা বলা হয়েছে। তো সাদা কণ্ঠকারী গাছ সাধারণত অনেকে চিনবেন, অনেকে চিনবেন না। যারা চিনেন তো চিনে নেই, আর যারা চিনেন না তো চিনে নেই না যে সাদা কণ্ঠকারী গাছ কোনটা। যেমন আমিও আগে চিনতাম না সাদা কণ্ঠকারী গাছ কোনটা, আমি খুঁজেই পাইতাম না। অনেক চেষ্টা করছি গুগলে, এক একজনে এক এক তথ্য দেয়, ঠিক আছে। তো আপনাদের মাঝে আজকে যে উপায়টি দেব, এটা কিন্তু একবারে অরিজিনাল জেনুইন বিদ্যা, ঠিক আছে। সাদা কণ্ঠকারী বিছুটির পাত, অমুক অমুকের সঙ্গে জোড়া লেগে থাক, এই কথাটা খুবই কিন্তু খতরনাক একটি বিদ্যা। এটা যদি আপনি বিবাহিত মহিলাকেও করেন, আপনাকে ছাড়া সে একা থাকবেই না। তার হাজব্যান্ড যতই সোনা দানা গাড়ি টাকা পয়সা ভর্তি করে দেব, তাকে ভালোই লাগবে না, ঠিক আছে। তো আজকের বিদ্যাটি কেউ অন্যায়ভাবে করবেন না। কারো উপরে ভালো লাগলো, কাউরে যে ভালো লাগলো, ভালো লাগাতেই আপনি এই কাজটি করে দিলেন, এই কাজটি কখনোই করবেন না। আর ইদানিং আমি বিদ্যা দিব না, কেননা যে অনেক বিদ্যা দিলে অনেক বিদ্যা অনেক জনের কাজ খাটায়। তো কাজে খাটাইলে হয় কি, দেখা যাচ্ছে যে দেখা যাচ্ছে এই বিদ্যার কারণে একটা সংসার ভাঙেও দিতে পারে। তো ওই রকম বিদ্যা আমি আর আপনাদের মাঝে তেমন একটা দিব না। তারপর দিব না এমন না, কিন্তু খুব শক্তিশালী বিদ্যা, হ্যাঁ। তো এই বিদ্যাগুলো আসলে কেউ অ্যাকচুয়ালিভাবে খারাপ উদ্দেশ্যে কোনো নিয়তে করবেন না। যদি বিয়ে করার ইচ্ছা থাকে সেক্ষেত্রে করবেন, তাছাড়া এটা করবেন না, ঠিক আছে। আপনাকে কারো স্ত্রী ভালো লাগলো, যে তার স্ত্রী ভালো, 2টা 3টা বাচ্চার মা হয়েছে, তারপরেও আপনি তার উপরে প্রয়োগ করলেন, এটা পুরা অন্যায়, খুবই খারাপ কাজ। তো এগুলা থেকে বিরত থাকবেন। নেই পথে খাটাবেন, অবশ্যই হবে। নেক নিয়তে খাটাবেন, অবশ্যই হবে, ঠিক আছে। তো আসলে সব কিছু কিন্তু আল্লাহ দেখেন। তো এই জন্য আপনাকে কি করতে হবে, আজকের যে প্রয়োগটি বন্ধুরা, এটা আপনি যত হাজার, হ্যাঁ কেদুর, আচ্ছা। তা এই বিদ্যাটি আপনাদের যত হাজার মাইল দূরে থাকুক, যত দূরেই থাকুক, তাকে সম্ভব টেনে আনা। সেক্ষেত্রে সময় নিতে পারে, আর কাছাকাছি হলে সময় নেবে না। যদি দূরে হয় সেক্ষেত্রে সময় নেবে, কারণ জিনিসটা তাকে ছোঁয়াইতে হবে না, খাওয়াইতে হবে না, যদি আপনার কাছাকাছি থাকে। আর যাদের খাওয়ানো সম্ভব তারা সিস্টেম করবেন, বলে দিব। তো যদি দূর হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কাজটি কীভাবে করবেন, সেক্ষেত্রে আপনারা এই যে সাদা কণ্ঠকারী বিচ্যুতির পাত বলা হয়েছে, আপনারা দেখবেন সাদা কণ্ঠকারী গাছের মধ্যে কাঁটা কাঁটা থাকে, ঠিক আছে। ফুলটা সাদা হয়, এটাই হলো সাদা কণ্ঠকারী গাছ, জেনুইনভাবে আপনাদেরকে বলে দিলাম। আর এই গাছটার সাথে যদি পারেন, দেখেন যে বিছুটির গাছ জোড়ায় আছে, তাহলে এটা একবার 100 পারফেক্ট এই কাজটা যদি আপনারা গাছটা জাগ্রত করে তুলে আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে একটু শিকড়, এখান থেকে ওখান থেকে একটু শিকড় খাওয়াই দিতে পারেন, ওই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার পিছনে আজীবনও ছাড়বে না, ঠিক আছে। তো আসলে বিষয়টি হলো, সব কিছু তো আর ইউটিউবে দেওয়া যায় না, এখানে আরও কিছু পার্সোনাল বিষয় আছে, এগুলো আমি দিলাম না আপনাদের মাঝে। যেভাবে বলছি এইভাবে করবেন, ঠিক আছে। একটু খাওয়াই দিবেন, আপনার পিছনে আর ছাড়বে না। আর যদি দূর দূরান্ত থেকে হয়ে থাকে, খাওয়াইতে পারবেন না, সেক্ষেত্রে এই গাছের অল্প শিকড়, ওই গাছের অল্প শিকড় মাদুলিতে ভরে আপনারা সঙ্গে রাখবেন, ঠিক আছে। আর এখানে মন্ত্রের মধ্যে যেটা বলা আছে অমুক অমুকের সাথে, ওখানে নাম হবে, দুজনের নাম হবে, ওই দুজনের নাম ওখানে উচ্চারণ করবেন। আর তাবিজটা 3বার পড়বেন, 3বার মন্ত্র বলবেন, 3টি ফু দিবেন, শেষ।
দিয়ে ছেলে হলে ডান হাতে, মেয়ে হলে বাম হাতে পড়বেন। তারপরে দেখবেন খেলাটা কী হয়, ঠিক আছে? তবে নেই পথে করবেন না, তবে অন্যায় পথে করবেন না, নেই পথে খাটাবেন। নেই পথে খাটাইলে আল্লাহ আল্লাহ রাসূল খুশি থাকেন, অন্যায় পথে খাটাইলে কোনো কাজেই আপনার হবে না। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।